ঢুকাতে পারি, শ্রমিকের মজুরি 30,000 টাকা ঘোষণার মধ্য দিয়ে রাজনীতি শুরু করবো। 6 ঘন্টার ভিতর ভারত দখল করতে পারি। छात्रों को राजनीति से दूर रहना चाहिए। अरे भाई रुको यार, भोसड़ी का पागल है क्या? No, 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 no. দেখো বোঝো অবস্থা। এই মাত্র সবচাইতে বড় খবর, ভারতের মোদি আর নাই পৃথিবীতে। সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করবেন। মারা গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজধানী নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে মারা যান তিনি। বন্ধুরা, শুনতে পেলাম কাংলু দেশের এই মাদ্রাসা ছাপের মা নাকি ইন্তেকাল করেছে। তাহলে এখন এই কাংলু কি করবে? अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। লন্ডনে ভাইস প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সারা বিশ্বের আন্ডারওয়ার্ল্ডের বাজ পাখি। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সারা বিশ্বের আন্ডারওয়ার্ল্ডের বাজ পাখি। বাংলাদেশের নোবেল প্রাইজের মানেটা কি এরকমই দাঁড়ায় যে নাম্বার 1 মাফিয়া? মানে যে ডক্টর ইউনূস গোটা দেশের কাছে থেকে কাটরা নিয়ে ভিক্ষায় নিয়ে সে দেশের গরিব কাংলুদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিল, এরা তাকেই তো দেখছি নাম্বার 1 মাফিয়া বানিয়ে ছেড়ে দিল। যে মানুষটা বাংলাদেশের গরিব জনমদখনী কাংলুদের জন্য ঋণের দরজাকে খুলে দিয়েছিল, সেই মানুষটাকে এখন কাংলু দেশের জনমদখনী কাংলু মাদ্রাসা ছাপগুলো আন্ডারওয়ার্ল্ডের বাজপাখি বানিয়ে দিল। কি করে ভাই? হ্যাঁ, তবে এটা সত্য কথা যে বাংলাদেশে বর্তমান সময়ে যে যত ভালো কাজ করবে সে তত কিন্তু পেছনে আচলা বাস নেবে। এই বান্দের বাচ্চা মালুম জাতেরা, দেখ তোর বাপ এখন দেশ ছেড়ে পালাচ্ছে। তোর বাপ হয়তো বা ভুলে গেছিল এটা ফিলিস্তিন। ওটা ফিলিস্তিন নয়, ওটা হচ্ছে ইরান। বঙ্গদেশের কঙ্গোবাসীদের মনে মানে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের ভেতরে ইতিহাস থেকে শুরু করে বর্তমান দিনে পর্যন্ত একটা জিনিস কমন, সেটা হচ্ছে যতদিন বাঁচবো ততদিন আব্বু বদলে যাব। হ্যাঁ, কেসটা তুমি ধরেই ফেলেছো। প্রথমে শুরুর দিকে পাকিস্তান ছিল তাদের আব্বু, ভারত ছিল শত্রু, আর বর্তমান সময়ে এখন আমরা দেখতে পাচ্ছি ইরান হচ্ছে আব্বু, ভারত হচ্ছে শত্রু। কথাটা ঠিকই বলেছেন। মানে ইতিহাসটা এদের যতদিন বাঁচবো ততদিন আব্বু বদলে যাব। তাই সবকিছুকে দেখে কাংলুদের একটা জাতীয় স্লোগান হওয়া উচিত। সেটা কি জানেন তো? সেটা হচ্ছে এমনটাই যে যার তেল দেব মাথায় সে হবে আব্বু আমার। ঠিক এমনটাই স্লোগান হলে সব থেকে ভালো হবে। ঠিক বলেছো। কিন্তু বন্ধুরা, দুর্ভাগ্যটা কি জানেন? কাংলুদের যে অরিজিনাল বাপ, সেটার তারা নাম পর্যন্ত নিতে এখন প্রত্যেকটা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী কাংলু তারা ভয় পায়। কি চেনা লাগে, নাম প্রকাশ করবো না, কারণ নাম প্রকাশ করলে ফেসবুক কোম্পানি এটা ভাইরাল করবো না, পরে নিবে না। এই যে আমার বাড়িতে অনেক লোকজন আসে, আর ওর স্থান হচ্ছে মানুষের পায়ের তলে। ও মানুষের জুতার পাড়া খাবো, ওর স্থান কিন্তু ওই জায়গায়, ঠিক আছে? তারাও আগে আমি এই জায়গায় তো লাগামই, তার আগে আমি ওর একটা পুরস্কার দিব। লোক রেতে এখন আমি কি করবো, আগে দিব হইলো ওর মাথা, তারপরে দিব মনে করুন যে এইটা এই জায়গায় এখন আমি এই যে আঠা দিয়া লাগামু, কারণ আমার বাড়িতে অনেক লোকজন আসে, সবাই পাড়ায় পাড়ায় আইবো, আমার এটা ভালো লাগবে। আমি হয়তো ফিলিস্তিন যাইতে পারি নাই, কিন্তু প্রতিবাদ করার সিস্টেম আছে, যদি কোনো ওয়ে না থাকতো সেটা হিসাব আলাদা। বন্ধুরা, কাংলুরা পাকিস্তানকে আব্বু বানিয়ে তারা হারিয়েছে তাদের মা আর বোনেদের সংগ্রাম আর ইজ্জত। অপরদিকে হারিয়েছে তারা তাদের জাতিগত ভাষা। এছাড়া বর্তমান সময়ে ইরানকে আব্বু বানিয়ে কাংলুরা হারিয়েছে তাদের ব্রেন। ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলন 27 তারিখ সাল কত সালে জানি না। তো বন্ধুরা, এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। যে ভবিষ্যৎ প্রজন্ম তারা এটা জানে না যে তাদের দেশে ভাষা আন্দোলন কবে হয়েছিল। আরে শুনুন,
যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছিল, আর তারপরে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি হয়, যেটাকে আপনারা এখন ম্যাপে সব জায়গায় বাংলাদেশ নামে চেনেন। তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে। তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল, তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল। ব্রেকিং নিউজ, এবার ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। এক মুসলমান যে আরেক মুসলমানের ভাই, এটাই তার বাস্তব প্রমাণ। ইরান সীমান্তের দিকে ছুটে যাচ্ছে পাকিস্তানি সেনাবহর। পাকিস্তান কাজটা ঠিক করেছে কিনা কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেন। যেখানে আজকের দিনে শিয়া সুন্নি এখনো মিল হয়নি, সেখানে একজন ইসলামিক ব্যক্তি আরেকজন ইসলামিক ব্যক্তির কি করে ভাই হয়? এটা ছাড়া এখনো পর্যন্ত বঙ্গদেশের কঙ্গোবাসীরা নিজেদের স্বাধীন দেশ বলে দাবি করে, অথচ অধিকাংশ ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরা অলওয়েজ দেখবেন কখনো কালো কখনো সবুজ পতাকা নিয়ে ঝুলতেই থাকে অপরের। ব্যাপারটা বুঝতেই পারছেন। মোট কথা, বাংলাদেশ সেই দেশ যাদের নিজেদের কিছু করার মুরত নেই, অন্যের নিয়ে সবসময় ভাওতাবাজি মারে। বন্ধুরা, বিগ ব্রেকিং আপডেট, বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদের ঘরে চাল আনতে নুন ফুরিয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই, অথচ তাদের দেশের ঘরের ভেতরে বিড়ির দাম বাড়লো কেন সেটাকে নিয়ে তাদের চোখের ঘুম উড়ে গেছে। মানে এটা দেখে এটা তো পরিষ্কার যে সেই দেশের ঘরের ভেতরে বিড়িখোর, গাঁজাখোর, শুকনো নেশাখোর, উটের মুতখোর, এই সমস্ত খোরদের সংখ্যাই বেশি। সেই জন্য তো চালের দাম বাড়লো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বরং বিড়ির দাম বাড়লো এটা নিয়ে সব থেকে চিন্তা বেশি। মানে সেই দেশের ঘরের ভেতরে খোরের সংখ্যাই বেশি। সেটা বিড়িখোরও হতে পারে, মুতখোরও হতে পারে, আবার গাঁজাখোরও হতে পারে, শুকনো নেশাখোরও হতে পারে। টেবিলের বাংলা কি? টেবিলের বাংলা আমি টেবল। লাও বোঝো ঠেলা। টেবিলের বাংলা শব্দ নাকি টেবল। আমার জানা মতে টেবিল হচ্ছে একটা ইংরেজি ওয়ার্ড, সেখান থেকে টেবিল শব্দটি এসেছে। আর এই টেবিল শব্দটি বাংলায় ব্যবহার হয় এর ব্যবহার অনুযায়ী, যেমন ধরে নিন খাওয়ার টেবিল, পড়ার টেবিল, অফিসের টেবিল, কাজের টেবিল, কম্পিউটার টেবিল, বিভিন্ন রকম অর্থে টেবিলটাকে ব্যবহার করা হয়। কিন্তু এই প্রথম শুনলাম বাংলাদেশি মাদ্রাসা ছাত্রদের মুখে থেকে যে টেবিলের বাংলা মানে টেবল। ভুল হয়েছে, হ্যাঁ এটা হলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার দুই প্রকার, যারা ইংলিশ গ্রামার আর বাংলা গ্রামার। যারা বাংলাদেশি গ্রামে থাকে তাদের বাংলা গ্রামার বলে, এবং যারা বিদেশি গ্রামে থাকে তাদের ইংলিশ গ্রামার বলে। এরাই হচ্ছে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম, এরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, এরাই নাকি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। যদি আমি বিজয় লাভ করতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, শ্রমিকের মজুরি 30,000 টাকা ঘোষণার মধ্য দিয়ে রাজনীতি শুরু করব, এবং নদীতে বাঁধ দিয়ে নদী বাঁধা লোকদেরকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ নদীতে বাঁধ দেওয়া হবে। এখন কিন্তু বাংলাদেশের ঘরের ভেতরে যে কেউ চাইলে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারে। কিভাবে? তার জন্য কিন্তু উচ্চ শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? তার জন্য কি লাগে জানেন? বেশি কিছু না, বর্তমান সময়ে ভারতকে 6 ঘন্টায় উড়িয়ে দেওয়ার কথা বলতে হবে, ফারাক্কা বাঁধের বিপরীতে ফারাক্কা বাঁধ নিয়ে কথা বলতে হবে, বা বাঁধ তৈরি করব সেটা নিয়ে কথা বলতে হবে। বর্তমান সময়ে কট্টর ইসলামিক বিরোধিতা বা বিধর্মী বা কাফেরদের হত্যা করার কথা বলতে হবে। এর থেকে বড় কথা, ভারত বয়কট, ভারত বিরোধিতা প্রসঙ্গে যে সবার আগে থাকবে সেই কিন্তু সবার আগে প্রধানমন্ত্রী হওয়ার আগে থাকে। হ্যাঁ, আর যে যত বেশি ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারবে বা কথা বলতে পারবে, তার চান্স রয়েছে বাংলাদেশের ঘরের ভেতরে এখনকার প্রধানমন্ত্রী হওয়ার। ভারত আমাদের প্রকাশ্য শত্রু, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করব, প্রয়োজনে আবার যুদ্ধ হবে। 6 ঘন্টার ভিতর ভারত দখল করতে পারি। কোন পাগল আদমি? ভারতে 40 কোটি মুসলমান, আমরা মুসলিম শান্তির ধর্ম, এই জন্য আমরা বেশি কিছু বলি না। কপাল করে আমরা একটা প্রতিবেশী দেশ পেয়েছি। যখনই আমাদের মন খারাপ থাকে বা এন্টারটেইনমেন্টের প্রয়োজন পড়ে, তখনই বাংলাদেশ মিডিয়া ভিজিট করি বা আমার ভিডিওগুলো আপনারা দেখেন।
আপনাদের মন মাইন্ড সবকিছু ভালো হয়ে যায়। চিন্তা করিস না রে, আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছি। এরপর দেখবি হঠাৎ করে একদিন হারিয়ে গেছি। ভাই রে, তোকে চুপচাপ হারিয়ে যেতেও হবে না, তোকে কোথাও কিছু করতে হবে না। তুই সবার প্রথমে যেটা করবি সেটা হচ্ছে মার্কেট থেকে একটা ব্রা কিনে নিয়ে আয়। ব্রা কিনে নিয়ে আগে নিজের তোর লাউ দুটোকে ঠিক কর, কেননা এখন সবার আগে তোর ব্রায়ের প্রয়োজন আছে। রিল্যাক্স। अरे भाई रुको ना, अरे भाई रुको ना। বাপরে বাপ, ভাই এটা কি সোজা সেলফি নেওয়ার প্ল্যান ছিল, না সেলফির আড়ালে কিস নেওয়ার ধান্দা ছিল? কোনটা ভাই? মানে এটাই যে সেলফি তোলার নাম করে নিজের মুখটা সোজাসুজি গালের দিকে নিয়ে যাওয়া। মনে হচ্ছে মিশন সেলফি নয়, টার্গেট ছিল কিস নেওয়া। বর্তমান সময়ে আমাদের ইয়াং জেনারেশনের যে কোনো জিনিস জানা বা শেখার ইচ্ছা থাকলে সহজ হচ্ছে অনলাইন, ইউটিউব। সেখানে গিয়ে আমরা সার্চ করে সবকিছু জানার চেষ্টা করি, কিন্তু বর্তমান সময়ে সেখানে এমন একটা জিনিস জানার জন্য এমন এক কন্টেন্ট ক্রিয়েটর এমন ভিডিও তৈরি করছে যেটা ভাই আমার বাপের জন্মে প্রথম দেখলাম। এখন তারা শেখাচ্ছে, বিশেষ করে মাদ্রাসা ছাপ কন্টেন্ট ক্রিয়েটররা, যে জুতো কিভাবে পরতে হয়। আমি আর কি বলবো, আপনারাই নিজেরাই দেখে নিন। বন্ধুরা, আজকে আমরা শিখবো কিভাবে জুতো পরতে হয়। যখন কেউ জুতো পরার টিউটোরিয়াল দেয় সোশ্যাল মিডিয়াতে, তখন বুঝতে হবে যে পৃথিবী ধ্বংস হওয়ার আগে বোকা লোকেরা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনফ্লুয়েন্সারের নামে। যখন কোনো মাদ্রাসা ছাপ ব্যক্তি জুতো কিভাবে পরতে হয় সেই ভিডিও আপলোড করছে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারের নামে, তখন বুঝে নেবেন পৃথিবী ধ্বংস হতে চলেছে এদেরই হাত ধরে। বন্ধুরা, আজকে আমরা শিখবো কিভাবে জুতো পরতে হয়। হাউ টু জুতো পরা, কেমনে জুতো পরতে হয় সেটাই শিখাবো। আর কথা না বলে চলেন ভিডিওতে আগে বাড়া যায়। ওকে, প্রথমে জুতাগুলো সুন্দর করে এমন করে রাখতে হবে, কিন্তু জুতা এমন থাকলে হবে না, বা এমন থাকলে হবে না, তাহলে কিন্তু পড়তে পারবেন। দেখেন এটি কিন্তু রাইট ওয়ে না। সো আমাদের প্রথম জুতাটা এমন করে রাখতে হবে, আর তারপরে আস্তে আস্তে বাট আবার দেখতে হবে জুতাটা আবার এভাবে সোজা থাকবে, বাট এরকম উল্টা পাল্টা যেন না হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জুতা এইভাবে পড়তে হবে। লাইক দিকটা আপনি কিন্তু পরে হাঁটতে পারবেন না। সো ফার্স্ট অফ অল আপনাদের সুন্দর করে দেখতে হবে। যদি কারো মনে না থাকে ভিডিওটা সেভ করে রাখতে পারেন। ভাই এরা হচ্ছে সেই জাতের মাল যারা হুজুর আর আলেমদের জিজ্ঞাসা করে যে হুজুর বা আলেম, আমাদের ব্রেন কোথায় থাকে, ব্রেনে না পদে? ভুল আছে, হ্যাঁ এটা হলো আমার ভুল আছে, ক্ষমা করে দেন। যাই হোক বন্ধুরা, বাংলাদেশের এই রোস্টিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ বা মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও যদি সত্যি আপনাদের এতটুকু হলে এন্টারটেইনমেন্ট দিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন একটি বাংলাদেশিদের রোস্ট ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।